গুড মর্নিং। এই যে সকাল সকাল উঠে ওর বায়না কি নিয়ে যেন একটা বায়না করতেছিল, তো কথা বলতেছিল না। এই যে এখানে বসে আছে, এখনও গাড়িটার কিছু ঘর থেকে বের করা হয়নি। আর তারপর আমি কিন্তু রুম টুম সব কিছু ঝাড়ু দেওয়া হয়ে গেছে আমার। এই যে দেয়ারটাও ঝাড়ু দেওয়া হয়ে গেছে, দেয়ারটা সব কিছু ঝাড়ু দিয়ে আমি হচ্ছে রান্না করার জন্য চাউল নিয়ে বের হয়েছি। তো তারপরে এই যে রান্নাঘরে চলে আসছি। রান্নাঘরটা সম্ভবত এখনও কিছু করা হয়নি, তো এখন আমি রান্নাঘর ঝাড়ু দেবো, চুলার ছাই ফালাবো, তারপর হচ্ছে রান্না বসাবো। আর এই যে দেখেন আমার চুলা ভর্তি ছাই। আমরা হচ্ছে গোবর দিয়ে রান্না করি, যার কারণে এই যে, তো এটা এখন ফেলবো। তো এই যে ছাইগুলো আমি একটু একটু করে উঠে উঠে ফালাই দিয়েছি। প্রতিদিনের ছাই প্রতিদিন সকালবেলা, যদি ছাই নাও থাকে, যেহেতু আমরা গ্রাম সাইডে থাকি, এদিকার একটা প্রচলিত নিয়ম যে বাসির ছাই ফালাই দেওয়া লাগে। তো সেইভাবেই বাসির ছাইগুলো ফালাইতেছিলাম। আর হচ্ছে আমার রান্নাঘরটা সব ইগনোর করবেন। তো এই যে ওই সাইডে হচ্ছে গোয়ালঘর, তো গোয়ালঘরের সাইডে রান্নাঘরটা আসলে টিনের, তো অনেক দিনই হয়ে ভেঙে গেছে। আর এই যে চুলার পাটটা ঝাড়ু দিয়ে আসলে এটা হচ্ছে রুম ঝাড়ু দেওয়ার ঝাড়ু। চুলার পাড় ঝাড়ুটা আমার কি যে হয়েছে আমি আর পাইতেছি না, যার কারণে আমি যখন ঝাড়ু দিই তখন এইটা নিয়ে ঝাড়ু দিয়ে একটা ঝাড়ু আনতে হইব, বা একটা ঝাড়ু এমনি বানিয়ে নেব আর কি। তো এই যে আমি এখন হচ্ছে ঝাড়ুটা দেওয়ার পরে আপনার ভাত বসাবো। তো ঝাড়ুটা দেওয়া হচ্ছে আপনার চাল ধুয়ে নিছি, চালটা ধুয়ে চুলাটা ধরাইছি। এই যে এগুলো দিয়ে আমি রান্না করি সব সময়। তারপরে এই যে আমি এখানে বসে আছি। এখন বাজে হচ্ছে 9টা, করতে দেরি হয়ে গেছে। তারপরে এই যে কালকে ওই দিন বিকালে আমাদের একটা ক্ষেত আছে, ওখানে একটা পেঁপে গাছ আছে। তো অনেকদিন ধরে যাই না, তো ওই দিন গেছিলাম, পেঁপেটা অনেক এরকম পাইটা অনেক সুন্দর হয়ে আছে। কেটে তাদেরকে দিয়ে আসবো, তারা খাবে। পেঁপেটা অনেক মিষ্টি, কিন্তু কাঁচা থাকতে তিতা দিতে লাগে, আর পাইকে গেলে অনেক বেশি মিষ্টি, সুন্দর না? আর 2 দিন পর গেলে আর পাইতাম না, নষ্ট হয়ে যেত। তো এই যে দিক দিকটা কেমন কেমন যেন হয়ে গেছে। জাস্ট তারপরে যে কাটার পর দেখেন পেঁপেটা অনেক বেশি সুন্দর, সব দিক থেকে সুন্দর পাচ্ছে। একরকম কালার, আর এগুলো না সুন্দর না? এর বিচিগুলো আমি রাইখা দেবো, এখন কালার আসছে ভালো। এগুলা বইনা দেবো আজকে। তো এই যে ঢেঁড়স কাইটা রাখা হয়েছে, ভাজি হবে। আর হচ্ছে এই যে মসুরি ডালের জন্য রসুন আর পেঁয়াজ কাটা। আমরা রসুন কম খাই। আর এই যে এইখানে হচ্ছে মশারি ডাল। তো যা কাজ করতে অনেক দাঁড়িয়ে গেছি, এখন আমি একটু মুড়ি নিয়ে বসি। এখানে তো মুড়িটা অনেক বেশি দেখা যেতেছে, কিন্তু না, মুড়িটা আমি এই যে দেখেন চিনি দিয়া জল দিয়া মিক্স করে নিছি। জল অনেক বেশি গরম পড়ছে, মাত্র চৈত্র মাস শুরু, আর তাতে এত গরম। আর চৈত্র মাসে অনেক বেশি গরম পড়ে, এটা বলার কিছু না। বাইরের অনেকগুলো কাপড় ধুইছি, ছেলের কাপড়, কালকে অনেকগুলো কাপড় নষ্ট করছিল ওইগুলো। তারপর বিছানা চাদর, 2 রুমের বিছানা চাদর, বালিশের কাপড় সব ধুয়ে দিছি আজকে, এই আর কি। ওইসে ছান হয়েছে ভালো, উঠা যা ভালো জল দিয়ে আবার ছান কর না। এই তো
কেমন রোদ পড়ছে। আর যেগুলো আমি ধুয়ে দিচ্ছি, আরও যেগুলো যেগুলোতে আমি রান্না করে ঘষি শসা দিচ্ছি, এগুলো সব কিছু বাইরে বের করে না ঠাকুর ধরো না, ঠাকুর জায়গাটা জায়গা না, যাও থাও ঠাকুর থাও। এই যে আবার রান্না নিয়ে ব্যস্ত। সন্ধ্যাবেলা নাস্তা নুডলস রান্না করতেছিলাম, ছেলে মেয়ে আর আমি খাবো। 3টা নুডলস নিয়ে নিচ্ছি। তো নুডলস রান্না প্রায় শেষের দিকে। এই যে ডিম দিয়ে ডিম দিয়ে আর হচ্ছে দিয়ে খাওয়া হবে। তারপর আগে নুডলস রান্না করে নিলাম, কারণ নুডলস খাইতে খেতে আমার রান্নাটা হয়ে যাবে। তো এইভাবে নুডলস মোটামুটি ভালো লাগে খেতে। আর আমার ছেলে এইভাবে খেতে পছন্দ করে না, খুব নুডলস খেতে বেশি পছন্দ করে, যেটা আমি নিয়ে আমরাও খাবো। তার কারণে এখানে 3টা নুডলস, বাট ফোনে একটু কম কমে দেখা যেতেছে, কিন্তু সুন্দর অমন করো কে, এদিকে তাকাও। তুমি কি কি এর মাংস খাইতেছ? বক। এই তো সারাদিন টুকটাক যা করছি আপনাদের সাথে শেয়ার করছি। আমি একটু এই যে একটু সানটান করার পর একটু সাজুগুজু করে নিচ্ছি, সিম্পল একটা রিলস বানাইলাম। তো এই আর কি, এখন খাওয়া দাওয়া করবো। এখন 9:30 10টার মতো বাজে। এখন খাওয়া দাওয়া করে তারপর ব্লগটা শেষ করতেছি আজকের মতো এখানেই। আবার আপনাদের সাথে অন্য কোনো একদিন অন্য কোনো একটা নতুন ব্লগে দেখা হবে। তো সবাই আমার ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন অবশ্যই অবশ্যই। আর প্লিজ 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 ভিডিওটা সবাই সাবস্ক্রাইব করবেন। টাটা।